নিরাপত্তার আশ্বাসী সার, ফের হুমকির শিকার হলেন কর্তব্যরত নার্স। আরজিকর মেডিকেলে নিহত ডাক্তারের পরিণতি হবে এমন হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবার মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। হুমকির শিকার হয়েছেন কর্তব্যরত এক নার্স। প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার হুমকির অভিযোগ উঠছে রোগীর আত্মীয়ের বিরুদ্ধে। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। করুণাময় সিংহ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। করুণাময়, বিস্তারিত জানাও। দেখো, মালদার হরিশ্চন্দ্রপুরে এক বাসিন্দা, চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই হাসপাতালে রক্ত অল্পতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। যেটা অভিযোগ, গতকাল রাতে তার আত্মীয় তার সাথে দেখা করতে যান এবং সেই সময় কর্তব্যরত যারা নার্স ছিলেন তাদের সাথে বিবাদ বাঁধে এই রোগীর আত্মীয়, এবং সেই সময় এই রোগীর আত্মীয় কর্তব্যরত নার্সদেরকে হুমকি দেন বলে অভিযোগ। একদিকে বর্ণবিদ্বেষ মূলক যেমন আচরণ করা হয়, পাশাপাশি কিন্তু আরজিকরের পরিণতি করে দেওয়ার হুমকি দেওয়া হয় নার্সদের। এই ঘটনার পর আতঙ্কের সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে, এবং তোমার বলে রাখি যে পাশাপাশি উত্তেজনার সৃষ্টি হয়। চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ওই রোগীর আত্মীয়কে গ্রেপ্তার করেছে। তবে যেটা ওই হাসপাতালের নার্সরা যারা আছেন তারা যথেষ্ট আতঙ্কিত এই ঘটনার পর, কারণ যেভাবে হাসপাতালের ভেতরে ঢুকে হুমকি দেওয়া হয়েছে তারা তাদের নিরাপত্তার অভাব বোধ করছে। সৌমেন। করুণাময়, তুমি আমাদের সঙ্গে থাকো। নিরাপত্তার আশ্বাসী সার, ফের হুমকির শিকার হলেন কর্তব্যরত নার্স। আটক কেন করলাম? প্রতিবাদ করলাম, আমার মামার উপর চড়াও হচ্ছিল। আমি প্রতিবাদ করা থেকে কারা চড়াও হচ্ছিল আপনার মামার উপর? এখানকার সব স্টাফ, সুপারের স্টাফ। আচ্ছা, সিস্টার অবশ্যই আপনি নাকি নার্সকে হুমকি দিয়েছেন আপনার পেশেন্ট পার্টি? হতে পারে না, আরজিকরের ঘটনা ঘটে যাবে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। এটা তাহলে পুলিশ কেন আপনাকে তুললো? পুলিশ আপনাকে কেন আটক করলো? এটা বলতে পারছি না কেন আমাকে আটক করলো। আমি মামার থেকে আমাকে আরজিকরের ঘটনা নিয়ে কলেজের ছাত্রীরা মিলে কলেজের গেটের বাইরে প্রতিবাদ জানিয়েছি। সেটা স্যার, বিভিন্ন স্যারই দেখেছেন, এবং অপরশু দিন আমরা কলেজের গেটে স্যারদের পারমিশন নিয়ে গেটের বাইরে স্ট্রিট পেন্টিং করেছি। সেখানে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি করছি, এবং সেই কর্মসূচি আমাদের চলতে চলতে বিভিন্ন ধরনের থ্রেট এসেছে। স্যার নিজে এসে বলেননি, বিভিন্ন জনকে দিয়ে বলিয়েছে যে তোমরা এখানে করতে পারো না, স্যার পারমিশন দেয়নি, কিন্তু আমরা বলেছি যে না, আমরা এটা করবো। বিভিন্ন সব কলেজে করছে এই বিষয়টা নিয়ে, যেখানে ডক্টর শ্যামল সাঁতরা মহাশয় উনি আমাদেরকে বারণ করেছিলেন। যেখানে গোটা পৃথিবী আজ উত্তাল, যেখানে জুনিয়র ডক্টররা যেখানে এরকম প্রতিবাদ করছে, সেখানে আমরা ছাত্রীরা হয়ে কি করে চুপ থাকতে পারি? একটা মেয়ের পাশে একটা মেয়ে হয়ে যদি না দাঁড়ায়, আজকে কে দাঁড়াবে? সেই দিক থেকে আমরা সেখানে করেছি, এবং এখানে করার ফলে আমাদেরকে আজকে আমরা দুদিন আগে কাজটা করেছি। আজকে উনি ডক্টর শ্যামল সাঁতরা মহাশয় উনি আমাদেরকে কলেজের ক্লাস থেকে বের করে দিয়েছেন। আমরা যখন জিজ্ঞেস করি যে স্যার কি অপরাধে আমাদেরকে ক্লাস থেকে বের করা হচ্ছে, উনি বলছেন তোমাদের কোনো কথা শুনবো না, তোমরা বাইরে আন্দোলন করেছো, বেরিয়ে যাও ক্লাস থেকে। আরজিকর কাণ্ডে প্রতিবাদ করায় ক্লাস থেকে 2 ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ উঠল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। বাঁকুড়ার শারদামণি মহিলা কলেজে ক্লাস থেকে বের করে দেওয়া হয় 2 ছাত্রীকে। শারদামণি মহিলা কলেজের অধ্যাপক তৃণমূল নেতা শ্যামল সাঁতরার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। যদিও শ্যামল সাঁতরার দাবি আবার উল্টো। কি বলছেন শুনুন। প্রতিবাদ তো আমিও করছি, আরজিকর কাণ্ডের প্রতিবাদ সারা পৃথিবী জুড়ে মানুষ করছে, কিন্তু ক্লাসের ভেতরে গিয়ে টাকা আদায় করা এবং ছাত্রীদেরকে চাপ দেওয়া, এটা কিন্তু আমি মেনে নিতে পারিনি। এই কয়েকজন মিলে আজকে এই আরজিকরের কাণ্ডকে ধরে ইসিউসিআইকে কলেজের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে তারা, এবং ছাত্রীদেরকে জোর করে চাপ দিচ্ছে মিটিংয়ে যেতে হবে, মিছিলে যেতে হবে, টাকা দিতে হবে। এর প্রতিবাদে তাদেরকে বলেছি তোমাদের নামে অভিযোগ আছে, তোমরা এখন বাইরে যাও, নিজেরা ঠিক হও, পরবর্তীকালে ক্লাসে আসবে।